খামেনির বিদায়, ইরান কি তবে ধ্বংসের মুখে? আমেরিকা ইসরায়েলের গোপন ছক ফাঁস। মধ্যপ্রাচ্যের মহাপ্রলয়ে খামেনির মৃত্যুর পর কি শুরু হবে মুসলিম সাম্রাজ্য ভাঙার খেলা? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির বিদায় কি তবে মধ্যপ্রাচ্যের সেই শক্তিশালী মুসলিম দুর্গের পতন ঘটাবে, যার স্বপ্ন আমেরিকা আর ইসরায়েল বহু বছর ধরে দেখছে? 2026 সালের এই মার্চ মাসে পুরো বিশ্বের নজর এখন তেহরানের দিকে। খামেনির মৃত্যুর খবর মানেই হলো ইরানের ক্ষমতার কেন্দ্রে এক বিশাল শূন্যতা, আর ঠিক এই সুযোগেরই অপেক্ষায় আছে ওয়াশিংটন আর তেল আবিব। তারা কি তৈরি হয়ে আছে ইরানের ভেতরের অস্থিরতাকে কাজে লাগিয়ে পুরো দেশটিকে খণ্ড বিখণ্ড করে দিতে? আজ আমরা দেখব খামেনি পরবর্তী ইরানকে নিয়ে আমেরিকা ও ইসরায়েলের সেই মাস্টার প্ল্যান আসলে কি। আমেরিকা আর ইসরায়েল কি সত্যিই চাচ্ছে ইরানের এক ইসলামী শাসন ব্যবস্থাকে চিরতরে মুছে দিয়ে মধ্যপ্রাচ্যে তাদের নিরঙ্কুশ আধিপত্য কায়েম করতে? ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার পেন্টাগন অনেকদিন ধরেই নিউ মিডল ইস্ট বা নতুন মধ্যপ্রাচ্যের কথা বলছে। তাদের পরিকল্পনা হলো ইরানকে এতটাই দুর্বল করে দেয়া যাতে তারা আর ইরাক, সিরিয়া বা লেবাননে কোনো প্রভাব খাটাতে না পারে। খামেনির অনুপস্থিতিতে ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এর মধ্যে ফাটল ধরানোই হবে তাদের প্রথম কাজ। উদাহরণস্বরূপ আমরা দেখেছি কিভাবে কাসেম সোলাইমানিকে হত্যা করে তারা ইরানের সামরিক মনোবল ভাঙার চেষ্টা করেছিল। এখন তাদের লক্ষ্য হলো সরাসরি শাসন ব্যবস্থায় আঘাত হানা। কূটনৈতিক আলোচনার আড়ালে কি আসলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার জন্য ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রানওয়েতে তৈরি হয়ে আছে? বর্তমানে আমরা দেখছি একদিকে আমেরিকা আলোচনার কথা বলছে, অন্যদিকে ইসরায়েলকে দিয়ে ইরানের উপর চাপ সৃষ্টি করছে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে আর বাড়তে দেবেন না। উদাহরণ হিসেবে বলা যায়, ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে সাইবার হামলা বা তাদের প্রধান পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনাগুলো প্রমাণ করে যে ইসরায়েল যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক হামলা চালাতে প্রস্তুত। খামেনির মৃত্যুর পর তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতাকে তারা এই হামলার সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বেছে নিতে পারে। ইরানের পতন হলে কি পুরো মুসলিম বিশ্বের প্রতিরোধ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, নাকি এটি হবে এক নতুন সংঘাতের শুরু? আমেরিকা আর ইসরায়েলের এই পরিকল্পনার বড় একটি অংশ হলো মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করা। তারা সুন্নি শাসিত দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ইরানকে একা করে দিতে চেয়েছে। যদি ইরান আজ দুর্বল হয়ে পড়ে, তবে ফিলিস্তিনের হামাস বা লেবাননের হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো তাদের মূল শক্তি হারিয়ে ফেলবে। এর ফলে ইসরায়েলের জন্য পুরো অঞ্চল দখল করা অনেক সহজ হয়ে যাবে। এটি কেবল ইরানের লড়াই নয়, এটি মুসলিম বিশ্বের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইরান কি পারবে খামেনি পরবর্তী এই কঠিন পরীক্ষা পার হতে, নাকি আমেরিকা ইসরায়েলের ছকে পড়ে ধ্বংস হবে দক্ষিণ এশিয়ার এই শক্তিশালী শক্তি? ইতিহাস বলে বড় নেতারা বিদায় অনেক সময় বড় বিপর্যয় ডেকে আনে। তবে ইরান তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায় হয়তো নতুন কোনো নেতৃত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে। আপনার কি মনে হয়, আমেরিকা আর ইসরায়েল কি সফল হবে তাদের এই গোপন মিশনে, নাকি ইরান আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে এই পরিস্থিতি সম্পর্কে জানান। পরবর্তী সব খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।